আরজিকর কাণ্ডের আবহে আইএমএ মালদা শাখার সভাপতির পদ থেকে অপসারিত করা হলো ডাক্তার তাপস চক্রবর্তীকে। আর এই অপসারণ নিয়েই তৈরি হলো জোর বিতর্ক। জানা গেছে, আরজিকরে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রতিনিধি হিসাবে ওই দিন ডাক্তার তাপস চক্রবর্তী আরজিকরের সেমিনার রুমে গিয়েছিলেন, যা নিয়ে তৈরি হয় জোর বিতর্ক। আর এই বিতর্কের জেরেই আইএমএ মালদা শাখার সদস্য ও কর্মকর্তাদের একাংশ তড়িঘড়ি জিবি মিটিং ডেকে ডাক্তার তাপস চক্রবর্তীকে আইএমএ মালদা শাখার সভাপতির পদ থেকে সরিয়ে দেন বলে খবর। তার পরিবর্তে আইএমএ মালদা শাখার অন্তর্বর্তী সভাপতি করা হয় ডাক্তার সায়ন্তন গুপ্তকে। এমনটাই জানিয়েছেন আইএমএ মালদা শাখার মুখপাত্র ডাক্তার হিমাচল দাস। আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা হয়েছিল, ডক্টর তাপস চক্রবর্তী নিজেই বলেছেন যে সেদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যদের সঙ্গে, এবং বিভিন্ন মিডিয়ায় আরও বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকেও নানা রকম খবর আমরা পাচ্ছিলাম। সেই ভিত্তিতে আমাদের বিভিন্ন সদস্যদের মনে ক্ষোভ জাগে, যার জন্য আমরা জিবি মিটিং ডাকি এবং জিবি মিটিংয়ে সভাপতিত্ব করার পারমিশন তদানীন্তন সভাপতি ডক্টর তাপস চক্রবর্তী নিজেই আমাকে হোয়াটসঅ্যাপে দেন এবং আমরা জিবি মিটিং করি। 1 ঘন্টার নোটিশে আমাদের জিবি মিটিং ডাকতে হয়। তাতে যে উপস্থিত ছিল আমরা তাতেই সন্তুষ্ট, কারণ 1 ঘন্টা অত লোক হওয়া অসম্ভব, তা সত্ত্বেও হয়েছে। এবং সেই মিটিংয়ে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিই যে আপাতত ওই ঘটনার জন্য ডক্টর তাপস চক্রবর্তীকে প্রেসিডেন্ট পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো এবং আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ডক্টর সায়ন্তন গুপ্তকে আমরা অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে বেছে নিই। যদিও এই অপসারণ মানতে নারাজ ডাক্তার তাপস চক্রবর্তী, তিনি এই সিদ্ধান্তকে অসাংবিধানিক সিদ্ধান্ত বলে দাবি করেছেন। এত বছর ধরে আইএমএ চলছে, এখনো তাদের সংবিধান সম্বন্ধে মিনিমাম জ্ঞানটুকু নেই। সেখানে তারা নতুন একটা করেছে কি, ইন্টারিম প্রেসিডেন্ট একটা করেছে, সেক্রেটারি একটা পোস্ট তৈরি করেছে, আর স্পোক্স পার্সন। প্রথম কথা যে ইন্টারিম বলে কোনো কথা হয় না, ইন্টারিম কোনো মান্যতা সংবিধানে নেই, সেটা হয় অফিসিয়েট। এবং আইএমএ হচ্ছে চিকিৎসকদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। এখানে স্পোক্স পার্সনের কোনো ভূমিকা নেই। এখানে সেক্রেটারি হলো স্পোক্স পার্সন, এখানে প্রেসিডেন্টই হলো স্পোক্স পার্সন। তো সেক্ষেত্রে আপনাকে তারা তো মানছে না। ওই যে গুটি কয়েক চিকিৎসক নাই মানতে পারে, যে কোনো সংস্থায় সংখ্যাগরিষ্ঠ সদস্য যা বলবেন তাই হবে। আমি আত্মবিশ্বাসী যে মালদা জেলার আমাদের যে সদস্য সংখ্যা আছে, তার মানে সংখ্যাগরিষ্ঠ সদস্য এই যে বর্তমান কমিটি চলছে তাদের সঙ্গে আছে। কাজে আমাকে যে গুটি কয়েক সদস্য নাকি সেদিন আমাকে স্টেপ ডাউন করার কথা বলেছিল, এখানে কোনো রকম কোনো স্টেপ ডাউনের কোনো প্রশ্নই নেই। এটা অসাংবিধানিক কাজে আমি মান্যতা দিতে পারি না। আপনার সভাপতি আছেন? অবশ্যই আছে। ফের নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সহ পাকড়াও করল এক যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম হাজিকুল শেখ, বয়স 25 বছর, বাড়ি কালিয়াচক থানার আলিপুরের মহেশপুর এলাকায়। বুধবার ভোরের দিকে সে কালিয়াচকের কালিকাপুর কারবালা মাঠের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 771 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য বেশ কয়েক লক্ষ টাকা। ধৃত যুবক কোথা থেকে বিপুল পরিমাণ মাদক পেল, কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বুধবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।